একজন মহিলা সে নিজেকে নাকি ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়েছে। এই বৈধ মালের যদি কাগজপত্র সঠিক থাকে এবং যদি বিএসটিআই অনুমোদনকৃত যদি বৈধ হয়, সেই ক্ষেত্রে সেই মালগুলি তাদেরকে রিটার্ন দেওয়া হবে। মার্কেটে যে কসমেটিকের দোকান আছে, সেইখানে দুইটি দোকানে অবৈধ পণ্য মালামাল আছে। এটার সত্ত্বে দুইটি দোকানে, এক দোকানে 2 লক্ষ টাকা, আরেকটি দোকানে 3 লক্ষ টাকা ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা করা হয়, যেটা পরিচালনা করে র্যাব 1 থেকে এখানে আসছিলেন। আসার পরে এদের যেটা অভিযোগ, যারা দোকানদার তাদের বিষয়টা হলো যে আগে যারা দুইজনে মাল তাদেরকে এখানে সাপ্লাই দিত, এই লোক দুইজনই এসে আমার ভ্রাম্যমাণ আদালতের সাথে সহযোগিতা করছে এবং বৈধ মালও নিয়ে গেছে, সেটা হলো তাদের বিষয়। তারা সেই কথাটা বলছে। আমরা তাদেরকে নিশ্চিত করেছি যে এই দুইজন লোক যদি এই আদালতের ভ্রাম্যমাণ আদালত যে বসছে তাদের সাথে যদি কোনো জড়িত না থাকে, এই প্রতারণা যদি করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা মামলা নিব, নিয়মিত মামলা যদি তারা অভিযোগ দেয়। সেই সত্ত্বে তাদের এই অভিযোগের প্রেক্ষিতে এই দুইজনকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। আর আরেকটা জিনিস যেটা আমরা বলে দিয়েছি যে আপনাদের যদি বৈধ মাল যদি অবৈধ মালের সাথে যে গিয়ে থাকে, তাহলে আপনারা যে ট্রাক দিয়ে মালগুলি নিয়ে গেছে র্যাব 1-এ, সেইখানে তারা যাচাই বাছাই করে দেখবে যে তাদের যদি রিসিপ্ট থাকে বৈধ মালের, সেইখান থেকে সেই মালগুলি ফেরত দেওয়া হবে। যদি বৈধ মাল হয়, তাদের কথা হলো যে অবৈধ মালের সাথে কিছু কিছু বৈধ মাল গেছে, এই বৈধ মালের যদি কাগজপত্র সঠিক থাকে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এবং যদি বিএসটিআই অনুমোদনকৃত যদি বৈধ হয়, সেই ক্ষেত্রে সেই মালগুলি তাদেরকে রিটার্ন দেওয়া হবে। হ্যাঁ, এই আশ্বস্ত ব্যবসায়ীরা আমাদের কথা শুনেছে। আমরা ব্যবসায়ীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। না, দুইজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এখানে ভ্রাম্যমাণ আদালত হয়েছে এবং একজন মহিলা সে নিজেকে নাকি ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়েছে। সেই বিষয়টা আমরা যাচাই বাছাই করে দেখবো, আমরা থানায় নিয়ে যাচ্ছি। এটা আমাদের গাড়িতে আছে, র্যাবের গাড়িতে আছে। তারা র্যাবের গাড়ি দিয়ে আমাদের থানায় পৌঁছে দেবে। তাদের র্যাবের সাথে আসছিল নাকি এখানে পরিচয়? এইখানেই নাকি তাদের সাথে পরিচয় এবং তাদের এই আত্মরক্ষার্থে র্যাবের গাড়িতে উঠে গেছে, এটা আমাদের র্যাব থেকে বলা হয়েছে।